হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আচ্ছা, আমাদের বেচারামের ও মানুষ কিনা এই ব্যাপারে একটু ডাউট আছে। সেই ডাউটটাই আমি একটু ক্লিয়ার করতে এলাম। তা ডাউট কেন আছে বা কি কেন আমি বললাম, কারণ নিজেই বলছে আমরা মানুষ তো, মানে আমরা বলবো, তারপর ও বুঝবে যে ও মানুষ কিনা। অবশ্য অনেকেই ভাবে দুই পায়ে যখন চলতে পারছি অবশ্যই আমরা মানুষ। কিন্তু আমরা মানুষ বলতে যেটাকে বুঝি, আমরা আমরা মানে অশিক্ষিতদের কথা বলছি না, যাদের মান অর্থাৎ সম্মান জ্ঞানটা আছে, আর কিছুটা হুঁশ অর্থাৎ জ্ঞান আছে, ঠিক আছে, সম্মান এবং জ্ঞান এই দুটোকে মিলেই হয় মানুষ। কিন্তু এই দুটোর কোনো জিনিসটাই ওই বেচারামের নেই। ছোটো লোক জানোয়ার অনেক বলেছি, যাই হোক কাজও ওই রকমই করে, তোমরা চিনেই গেছো। কাজেই বেচু বললে আরও ভালো বুঝতে পারো। কাজেই বেচুর যথেষ্টই সন্দেহ আছে সে মানুষ কিনা। তা ওর যদি সন্দেহ থাকে তাহলে আমাদের তো নিঃসন্দেহ থাকা উচিত ও অ্যাকচুয়ালি মানুষ নয়, মানুষ রূপী একটা জীব, ঠিক আছে। তা সে যাই হোক, ও স্বাধীনতার মানেটা বোঝে। আমাদের দেশ যে স্বাধীন হয়েছে সেটা জানে, মানে বোঝে। আর স্বাধীনতা পেলে মানুষ কী কী করতে পারে সেই সম্বন্ধেও ওর জ্ঞান আছে। মানে ও স্বাধীনতা বলতে বলছে মানুষ যখন স্বাধীন হয়েছে তখন সে যা খুশি করতে পারে, কোনো কিছু নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকবে না, কোনো কিছু মানবে না। মানে কাকে বলছে, কেন বলছে সে তো আমরা বুঝতেই পারছি। মানে ও যেটাকে বলতে চাইছে সেটা হচ্ছে স্বেচ্ছাচারিতা। স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতা এই দুটোর মধ্যে ও মিলমিক্স করে আমাদের বোঝাতে চাইছে। মানে মনে করছে ওর সামনের যারা লোক আছে সবাই ওর দলের দিদিদের মতো অশিক্ষিত, অবুঝ এবং অজ্ঞানী, ঠিক আছে। তা সেটা তো নয়, আমরা বুঝতে পেরেছি ও কি বলতে চাইছে। সেটা কথা না, কথাটা হচ্ছে যে যা খুশি তাই অন্যে করতে পারে, যা খুশি তাই অন্যে বলতে পারে। নিয়ম শৃঙ্খলা অন্য কেউ মানছে না, নিজে কি করছে, নিজে কি করছে আগে তো মানুষ নিজেকে দেখে যে আমি কি। আমার যদি জ্ঞান থাকে তবে আমি লোককে জ্ঞান দেব, আমার যদি হুঁশ থাকে তবে আমি লোকের হুঁশ আছে কিনা দেখব, আমার যদি নিজের সম্মান থাকে তবে না লোককে আমি সম্মান দেব। অ্যাকচুয়ালি এটাই হচ্ছে ওর বৈশিষ্ট্য। ওর নিজেরই সম্মান নেই, ও লোককে কি সম্মান দেবে? কাজেই ওকে যে আমরা এত দোষ দিচ্ছি অ্যাকচুয়ালি ওর দোষ নয়, এটা ওর স্বভাব দোষ। মানে ওর নিজের জ্ঞান নেই, ওর নিজের সম্মান নেই, ওর নিজের হুঁশ নেই, তাহলে ও লোককে কি করে সেগুলো দিতে পারবে, তাই না? কারো কাছে না থাকলে তো সে দিতে পারবে না, সে অ্যাকচুয়ালি ভিখারি এইসব ব্যাপারে। আচ্ছা, তা যাই হোক, এইসব কথা বেচু বলছে তার মার পাশে বসে একই সোফা শেয়ার করে। মা ভাবছে ছেলে আমার কত বড় জ্ঞানী, কত বড় কালিদাস। কালিদাসই বলবো, বিদ্যাসাগর বলে আর অপমান করবো না, কি বলো? কালিদাসই ওর সঠিক উদাহরণ। আর কালিদাস, আমাদের মহান কবি কালিদাস, যিনি দেবী সরস্বতীর দেখা পেয়েছিলেন, তারপরে কিছু কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। তা আমাদের এ যুগের কালিদাস, মানে ওই কুতকুল্লার কালিদাস, দেবী সরস্বতীর দেখা পাননি। উনি পেয়েছেন কোনো এক কি বলবো, বিজনেস দিদির দেখা। কাজে সেই দিদির আশীর্বাদে সে আজকে এ যুগের কালিদাস হয়ে উঠেছে এবং সে তার গল্প দাদুর আসর বসাচ্ছে, মানে গল্প রচনা করছে, নিজের বন্ধুর গল্প রচনা করছে, দুদিন পর নিজের দিদিদের গল্প বলবে, এরকম অনেক গল্প আস্তে আস্তে ও রচনা করবে। সেটা কথা না, কথাটা হচ্ছে সে আমাদের উদাহরণ দিয়ে বোঝাচ্ছে, খাবার দিয়ে, যে ভগবান কোনো মানুষকে যদি এই পরিমাণ খাবার দেয় তাহলে সে সেই পরিমাণ খাবারটাই সে সারা জীবনে খাবে। অর্থাৎ বলতে চাইছে যার ভাগ্যে যতটা খাবার লেখা আছে সে ততটা খাবারই খাবে। এবার সেই লোকটাকে যদি তার ভাগ্যে যতটা খাবার আছে, অর্থাৎ একটা মানুষ যদি 100 বছর বাঁচে তাহলে 100 বছর ধরে যে যতটা খাবার সে খাবে সে নাকি সেই পরিমাণ খাবার একদিনেই খেয়ে নেবে। মানে গাধা কত রকমের হয় আর বলদ কত রকমের হয়, ঠিক আছে। দুটোই ওর ক্ষেত্রে খাটে, কারণ খাবার ছাড়া ওর মাথায় কিছু ঘোরে না, আর খাবার জন্যই টাকা উপার্জন করে, আর মাঝে মাঝে ওই দিদিকে দেখে ওর ঘর সাজাতে ইচ্ছা করে। কিন্তু ভাই, যার যাকে যেটা মানায় তার সেই কাজটাই করা উচিত। দিদির আইডিয়া আছে, দিদির টেস্ট আছে, দিদির একটা চয়েস জ্ঞান আছে, সে কিন্তু সেটাকে একটা শিল্প জ্ঞান বলে না, সেটা ওর দিদির মধ্যে আছে। ও মনে করেছে ওর মধ্যেও আছে, কারণ ওর দিদি ওর মারপেটে হয়েছিল, কাজে ওর মারপেটে হয়েছে, কাজে ও দিদির মতো হবে না কেন? আরে ভাই, একই গাছের দুটো ফল কিন্তু মিক্সড জাত হয়ে গেছে রে ভাই। তোর দিদি তোর মার পেটে হতে পারে, কিন্তু আমাদের তো মনে হয় না কোনো জন্মেও তোদের বংশের সঙ্গে তোর দিদিকে ম্যাচ খায়। যদিও তোর দিদির মুখটা অনেকটা তোর মার সঙ্গে যায়, তোর তোর মুখটা যায় না, বোঝা যাচ্ছে। যাই হোক, সেটা কথা না, না ভয় পাওয়ার কিছু নেই, ওর মুখটা ওর বাবার সঙ্গে যায়। এই হয়েছে দোষ, জানো তো। আমাদের বাবা মারা বলতো ছেলে যদি মার মতো দেখতে হয় আর মেয়ে যদি বাবার মতো দেখতে হয় তাহলে সে নাকি সুখী হয়। তা এদের ক্ষেত্রে দুটো উল্টো হয়ে গেছে, মেয়ে মার মতো, ছেলে বাবার মতো। কাজে দুজনেই দুজনের দিক থেকে হ্যাপি নয়। হয়তো পয়সা এরা অনেক রোজগার করতে পেরেছে, কিন্তু মনে শান্তি নেই,
ঠিক আছে, যাই হোক, সেটা অন্য লেভেলের কথা চলে যাচ্ছে, সেটা কথা নয়। তা এই বোকা হাদাটার খাবার ছাড়া কোনো উদাহরণ মাথায় আসে না, ও খাবার দিয়েই বোঝাবে। যাই হোক, আমরাও বুঝলাম, কি বুঝলাম, যে একটা মানুষ যে 100 বছর বাঁচে, সে যতটা নাকি 100 বছর ধরে খাবে সে একদিনেই খেয়ে নেবে, তাহলে তো সে একদিনেই তার 100 বছরের আয়ুটা বেঁচে নিল। মানে যেই পরিমাণ খাবার যদি ঠোসাতে যায় ও ওই দিনেই মরে যাবে, এই তো গল্প। কিন্তু সেটা কথা না, ও যেটা বোঝাতে চেয়েছে সেটা আমরা খুব ভালো করে বুঝেছি। সেটা হলো, ওর কাছে যেসব জিনিস আছে যেগুলো দেখাবো 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 করে, ওটা যদি ও একদিনেই দেখিয়ে দেয়, তাহলে ওর যে ভিউজটা খাওয়ার কথা ছিল সেই ভিউজটা কি ও একদিনেই খেয়ে ফেলবে? হ্যাঁ, একদিনেই খেয়ে ফেলবে। তার জন্য ও বলছে আমি একদিনে অত ভিউজ না খেয়ে আমি ওই আমার কাছে যেগুলো আছে, যেগুলো আমি তোমাদের দেখাবো দেখাবো করছি, সেগুলো একদিন গল্পের মাধ্যমে বলবো, আবার একদিন বন্ধুর গল্প বলবো, তারপর একদিন দিদির গল্প বলবো, তারপর একদিন মার গল্প বলবো, তারপর একদিন বাবার গল্প বলবো, তারপর কোনো দিন ফোকলার আবার কিছু একটু বের করবো, আবার কোনো কিছু দেখাবো। এই করে করে আমি ওই 100 বছর ধরে, মানে ও যতদিন দেখাতে পারবে আর কি, ততদিন ধরে ও ওই জিনিসগুলো দেখাতে দেখাতে থাকবে। অর্থাৎ যে ভিউজটা ওর পাওনা ছিল সেই ভিউজটাও একটু 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 করে খাবে। বোঝা গেছে কি বুঝাতে চেয়েছি? এই কারণেই ওর ভিউয়ার্সরা এত বলছে না দেখাও না দেখাও না দেখাও না, ও যে কেন দেখাতে চাইছে না, এটাই হলো আসল অ্যান্সার। অর্থাৎ একবারে ও ভিউজটা খেতে চাইছে না, ও ওই ইনস্টলমেন্টে খাবে আর কি, ইনস্টলমেন্টে। মানে এমনি তোমরা এই আজ দেখালো কাল দেখালো, আজ কি বললো কাল কি বললো, এই করে করে রোজ দেখো, তারপর কোনো দিন একদিন আমার মনে হলো আমি একটু দেখালাম, আবার ওখানে একটু ভিড় হলো, যাই হোক, বলবে তো সেই একই গল্প। মানে থোরপরি খাড়া খাড়াবড়ি তোর, ওই একই 13 থেকে 17ই আগস্টের মধ্যে গল্পগুলো ঘেটে হয়ে রয়েছে। কাজে ওই গল্প ও শোনাক, আমরাও আমাদের মতো কোনো এক বান্ধবীর গল্প শোনাতে শুরু করব, কি বলো? ও যদি বন্ধুর গল্প শোনাতে শুরু করে, আমাদের দিক থেকেও কেউ একজন বান্ধবীর গল্প শোনাতেই পারে। কারণ এই আইডিয়াটা আমার মাথা থেকে আসেনি, কোনো একজন ভিউয়ার্সের মাথা থেকে এসছে যে এই জিনিসটা যদি করে টিনা তাহলে কেমন হয়। সেও তার কোনো এক বান্ধবীর গল্প বলতে শুরু করলো, দেখা যাক বন্ধুর গল্প জিতলো না বান্ধবীর গল্প জিতলো। যাই হোক, জোকস অ্যাপার্ট, সেটা টিনা কী করবে, টিনার মাথা থেকে বেরোবে, টিনার বুদ্ধি, টিনার বিবেচনা, আমাদের তার সঙ্গে কোনো যোগাযোগও নেই, ইন্টিমেসিও নেই। ঠিক আছে, আমরা যা দেখি ভিডিও মারফত দেখি সেইভাবেই বলি। তাহলে এই হলো বেচারামের প্ল্যান। সে ইনস্টলমেন্টে খাবে, মানে একবারে কিনে খাবে না। ঠিক আছে, সে ভালো, কোনো ক্ষতি নেই, একবারে খেলে বদহজমও হয়ে যাবে। কাজে একটু একটু করে খাওয়াই ভালো, চ্যানেলটাকে তো বাঁচিয়ে রাখতে হবে না, যতই হোক। এখনও তো বউ বেচা পয়সাতেই আমার চলছে, সে লুচি জুটুক কপালে, পরোটাই জুটুক কপালে, রিঠে মাটি রিঠে 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 মাছ না, রিঠে মাছি জুটুক, ইলিশ মাছি জুটুক, সে তো বউ বিক্রির পয়সাই খাচ্ছি না। নিজের খাটার যদি মানুষের ক্ষমতা না থাকে না, তখন এই বউ বেচতেই হবে ভাই। কারণ এই বউ বেচাটা কিন্তু আমার এই স্বাধীনতার পর থেকেই আমি অর্জন করেছি। কাজে এই স্বাধীনতার যে অপব্যবহারটা, সেটা কিন্তু আমি এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে অর্জন করেছি। কাজে নিয়ম শৃঙ্খলা ভঙ্গ তো আমরাও করছি, তাই না? মানে বেচুরামও করছে। কাজে বেচু শুধু অন্যের দোষ দেখে, নিজের দোষ দেখে না, তা কী করে হবে? পাশে বসে মাটা শোনে, অথচ ভুলটা ভেঙে দেয় না ছেলে, যে তুই এত বড় বড় কথা বলছিস, তুই কিছু মানছিস? তুই তো কিছু মানছিস না, তুই তোর মতো করছিস, তুই তোর মতো বেচছিস, তুই তোর মতো ভিউজ কামাচ্ছিস, তুই তোর মতো লোককে অসভ্য ছোটো লোক জানোয়ার বলছিস, তা তোর বেলায় তোকে বলবে না কেন? তুই শুনবি না কেন? তা মা যদি ছেলে মেয়েকে শিক্ষা না দিতে পারে যে ছেলে মেয়ে কী বা ছেলে মেয়ের অকাত কী, সেটা যদি মা বা বাবা যেই বলো না কেন যদি ছেলে মেয়েকে না বোঝাতে পারে, তাহলে সেই ছেলে মেয়ে কী মানুষ হবে? এই আরজিকরের ওই অসভ্য জানোয়ার ইতর বর্বরগুলোর মতো তৈরি হবে, হবে কি না? কারণ অ্যাকচুয়ালি আমাদের তো মা বাবার কাছ থেকে বেসিক সেন্সটা পাই, সেই সেন্সটা তো ছেলে মেয়েদের এই বাবা মারা দেয় না বলেই কিন্তু এই যত রকম ইনসিডেন্টগুলো ঘটে। অ্যাকচুয়ালি এই মনে করো চন্দ্রীপি যদি আক্রোশবশত কাউকে সামনে দেখতে পায়, তাহলে তো সে তো আক্রমণই করে বসবে। তাহলে সে তো তখন ভাববে না যে আমার এটা করা উচিত নয়, আমার এটা বলা উচিত নয়, আমার এটা করলে বিপদ হবে। কারণ ওর মনে তখন হিংসা কাজ করবে, ওর মনে তখন জেলাসি কাজ করবে, ওর মনে তখন প্রতিহিংসা কাজ করবে। তার বশবর্তী হলেই এইসব ঘটনাগুলো কিন্তু ঘটে। আর এদের বাবা মারা তো কিছু শেখাবে না, বারণও করবে না, সমঝাবেও না, ভাবে আমার ছেলে যা করছে ঠিক করছে। ঠিক আছে, এই ইনসিডেন্টগুলো থেকে, এই উদাহরণগুলো থেকে তোমরা কিন্তু বুঝতে পারছো যে যেসব ফ্যামিলির ছেলেরা এই ধরনের নির্যাতন করে মেয়েদের উপর, তাদের বাবা মা কিন্তু এই রকম ধরনেরই হয়, যারা কিনা ছেলের ভুলকে দেখলেও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় না ছেলেদের। তারা সেই ভুলগুলোকে নজরআন্দাজ করে, মানে যা করছে ঠিক করছে, আমাদের কি? ছেলে বউয়ের ব্যাপার, ছেলে বউ বুঝুক, ছেলে বউকে বিক্রি করুক, না আলমারিতে তুলে রাখুক, না লকারে বন্ধ করে রাখুক, সেটা ছেলের ব্যাপার। আমি শুধু ধুনো দিয়ে যাব, অর্থাৎ ইনসিডেন্টগুলো ঘটানোর জন্য আমি তাল দেবো। ওকে, কারণ আমি হলাম
এক এবং অদ্বিতীয় এই বাড়ির মহিলা কর্তৃক। আমার সমকক্ষ কেউ আসবে না কোনোদিনও, ভবিষ্যতেও আসবে কিনা দেখার বিষয়। যাই হোক, এখন এই ক্ষেত্রে আসলেও অনেকটা ভয় কাজ করবে, কারণ এরা সোশ্যাল মিডিয়ায় রয়েছে। যতদিন সোশ্যাল মিডিয়ায় এদের একটা লোক দেখবে বা ভিউয়ার্সরা এদের সঙ্গে থাকবে, ততক্ষণ কিছুদিন জমতে থাকবে। তারপর যদি সোশ্যাল মিডিয়ায় না থাকে, আবার এদের রং রূপ আবার সামনে চলে আসবে। সেটা ভবিষ্যতে যদি আমরা এদের ফলো করি তো দেখবো, সেটা কথা না। কথাটা হচ্ছে তার আগে ডিভোর্স পেতে হবে। কাজে ডিভোর্স পাওয়ার জন্য আঙুল বেঁকানো, সোজা অমুক তমুক, সোজা আঙুল বেঁকা আঙুল, এসব গল্প চলছে। আর চলছে কিছু ধমকি, যাতে ছেলের কথা উত্থাপন না হয়। এটা কিন্তু তোমরা পরিষ্কার করে জেনে রাখো। এই জন্যই কিন্তু এত নাটকবাজি চলছে। আজকে সন্দীপদের বাড়িতে একটা জিনিস আমি ফলো করলাম, মানে তোমরা যদি দেখে থাকো, ওর মা কিছু মহিলা সমিতির মিটিংয়ে ব্যস্ত রয়েছে। তা মিটিংটা বাড়িতেই হয়েছে এবং বাইরে ওই উঠোনে হয়েছে, ঠিক আছে। তা গাছের আড়াল দিয়ে যতদূর বুঝলাম, ওখানে বেশ প্লাস্টিক পেতে বসে চেয়ারে প্রচুর লোক এসেছিল এবং মহিলা সমিতি মানে পাড়ার অনেক মহিলাদের ওখানে ডাকা হয়েছিল। বলা হলো 2জন মহিলা সমিতির ম্যাডাম এসেছিল। এই জিনিসটা বুঝলাম না রে ভাই। হ্যাঁ, যাই হোক, এবং সেখানে মিটিং হয়েছে। যাই হোক, যেটা আমাদের সামনে দেখানো হয়নি, গাছের আড়াল থেকে, পাতার আড়াল থেকে আমরা দেখলাম। তা আমার মনে তো ভাই মানে কু দেখলে, মানে কোনো ঘটনা দেখলে কু গায়, এরকম ব্যাপার। তো আমার জানি মনে হলো লোক জড়ো করার কিছু প্রকল্প নয় তো, মানে কিছু ঘটবে তার জন্য কোনো ম্যাডাম অমুক তমুক এসেছিলেন, যারা কিনা গ্রামের মহিলাদের জড়ো করার চেষ্টা করছে। হলেও হতে পারে, সন্দেহ জানাতেই পারি, অনুমান ভিত্তিক সন্দেহ। মহিলা সমিতির কাজ ওদের বাড়িতে কিসের হবে? এটাই তো প্রথম কথা। কারণ কিছু একটা করতে চলেছে, এটা কিন্তু তোমরা জেনে রাখো। তার জন্যই আজকে মহিলাদের এককাঠা করার চেষ্টা করা হচ্ছে। কিছু তো হবে, কিছু তো দেখাবে। এখন জানি না, দেখো ভাই, যখন এই ব্যাপারগুলো চলছে, এই গল্প স্বল্প অমুক তমুক, সেখানে আজকে হঠাৎ করে 11 মাসে একবারও দেখলাম না মহিলা সমিতির মিটিং হচ্ছে। তা আজকে যখন দেখালো, তার মানে কিছু তো হিন্স দিতে চাইলো। তাহলে বলে না, যারা বোঝার তাদের জন্য একটু ইশারাই কাফি হয়, সেরকম ব্যাপার। তা যাই কর, যেটাই করগে, আমরা তো জানি কি হবে না হবে, বা কখন কি হবে, কখন কি হতে পারে। তুই কি করতে পারিস, আর ভিডিও ক্যামেরা নিয়ে তুই রেডি, এটা আমরা জানি। যাই হোক, যাই কর, একটা কথা জেনে রাখ, মার থেকে ছেলেকে কি আলাদা করা যায়? যখন মা সক্রিয় হয়ে ওঠে, মা যখন নিষ্ক্রিয় ছিল, মানে মা ভাবছিল ছেলে যখন বাবার কাছে ভালো আছে থাক, দিতে যখন চাইছে না, ও তো এমনিই গাছারা, ওই গাছারা ভাবের জন্য ওর কিছু ভুল হয়ে গেছে। কিন্তু এখন যখন টনক নড়েছে, নিজের অধিকার বুঝতে শুরু করেছে, দেখ ভাই, ওর বয়স কম, তার জন্য ও একটুখানি আলগা দিয়েছিল। তোর তো পরিপক্ক বয়স, অভিজ্ঞ, হ্যাঁ, তার মধ্যে সঙ্গে রয়েছে তোর কুচুকরি মা বাবা। কাজেই তোর যে বেশ প্যাচালো বুদ্ধি থাকবে, তারপর রয়েছে কিছু বিজনেস দিদি, তাদের মানে ওই ডাস্টবিনের বুদ্ধি, ওইসব নিয়ে তোর মাথায় তখন গোবর পোড়া। কাজেই মা বাচ্চাকে চাইছে, সেখানে তুই বাধা দিতে পারিস না। কাজেই যখন জুতো মারার কথাটা বলেছিস, কাজেই একটু সাবধানে থাক। কারণ মা ছেলে মাকে জুতো মারবে, এটা যে কতটা পানিশেবল কথাবার্তা, তার জবাবদিহি করার জন্য তৈরি থাকিস। শোন হতভাগা, তুই কাকে ভয় দেখাচ্ছিস? বাড়াবাড়ি করো না, অমুক করো না, তমুক করো না। তোর বউ তোর সম্পত্তি চেয়েছে না, তোকে চেয়েছে না, তোর বাড়িতে এসে থাকতে চেয়েছে তো তার নিজের নারী ছেড়া ধনটাকে। তোর এত কিসের ফরফরানি, এত কিসের তোর মানে গাজওয়ারি? হ্যাঁ, তোর তো এত মানে তুই বলতেই পারিস না, তোর বলারই ক্ষমতা নেই। মা ছেলেকে দেখবে, মা ছেলের সঙ্গে কথা বলবে, মা ছেলের সঙ্গে দেখা করবে, তোর বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই। হয় তোকে কোনো কারণ দেখাতে হবে, অথবা ওই বাড়ি থেকে পালাতে হবে, মানে ঘুরতে যেতে হবে। এছাড়া তো তুই কতবার যাবি? একবার যাবি, দুবার যাবি, তিনবার যাবি, বারবার যাবি? প্রশাসনের সব লোক শুনে নেবে তোর কথা? সম্ভব নয় কিন্তু। আর ওইসব যে আছে না তোর মাথায় গোবর পোড়া বুদ্ধি ঢোকাচ্ছে, তারাও এক সময় যে কত বড় বিপদে পড়বে, তাদেরও তো পোল ধীরে ধীরে খুলছে, আমরা দেখতেই পাচ্ছি। কাজে তার যে কতটা রেপুটেশন এখন বোঝা যাচ্ছে রে ভাই। ইউটিউবে আমরাও যেমন ক্রিয়েটার, সেও ক্রিয়েটার। কাজেই তার এমন কিছু ক্ষমতা নেই যে সেই ক্ষমতা নিয়ে লোকের মাথার উপর বসে হাঁটতে পারে। কাজেই তুইও সাবধান। এই যে কথাগুলো বলছিস না, এই কথাগুলো তুই বলছিস খুব ভালো, কারণ না কারোর পক্ষে খুব সুবিধা হচ্ছে। কারণ তোকে দেখছে বহু লোক। আমরা দেখতে চাই না, তবু বাধ্য হয়ে দেখি, কারণ কন্টেন্ট করি, সোজা কথা। ঠিক আছে? যেদিন তোর থেকে কন্টেন্ট নিলে আমার লাভ হবে না, সেদিন আমি তোকে ছুঁড়ে ফেলে দেবো। ঠিক আছে? বোঝা গেছে? কাজেই কাউকে কিছু বলার আগে নিজে 10 বার ভাব, যে আমি যেটা করছি, আমি যেটা বলছি, আমি যেটা ভাবছি, আমি যেটা করব বলে চিন্তা করেছি, সেটা ঠিক না ভুল। ওকে, ভিডিওটা এখানেই শেষ করি। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নেক্সট ভিডিও ওয়েট করো এবং অবশ্য করে আমার পাশে থেকো। টাটা, বাই।